আন্তর্জাতিক বিশ্বের সকল প্রকার অনুরোধ উপেক্ষা করেই ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বোমা ফেলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে একের পর এক জনবসতি। অসম এই যুদ্ধে বেঘোরে মারা যাচ্ছে গাজাবাসী। ইসরায়েলি সেনাদের সঙ্গে দেশটির কিছু বেসামরিক মানুষও যুক্ত হচ্ছে হামলায়। ইসরায়েলি সেনাদের এমন একতরফা অভিযানের মধ্যেই দেখা গেল আশ্চর্য এক ঘটনা। ফিলিস্তিনের পতাকায় লাথি মেরে বিপাকে পড়েছেন এক ইসরায়েলি। পতাকায় লাথি মারার সঙ্গে সঙ্গে সেটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। তাতে গুরুতর আহত হয়েছেন ওই ইহুদি। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের খবরে বলা হয়েছে, পশ্চিম তীরের মালাচেই হাসালোম চৌকির কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনাটি আসলে অলৌকিক কিছু নয়। কোনো ফিলিস্তিনি হয়তো পতাকা পুঁতে রেখে তার সঙ্গে বোমা রেখে দিয়েছিলেন, আর ইসরায়েলি ব্যক্তি লাথি মারার সঙ্গে সঙ্গে সেটা বিস্ফোরিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে পশ্চিম তীরের রাস্তার ধারে খোলা স্থানে উঠছে ফিলিস্তিনের একটি পতাকা। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন এক ইসরায়েলি ব্যক্তি। পরে তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি মারেন। সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত থাকা বোমার বিস্ফোরণ ঘটে। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন ওই ব্যক্তি। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন থেকেই ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসাব অনুযায়ী গত ৬ মাসের বেশি সময়ে ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে অন্তত ৩৪,০৯৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭৭,০০০। এদিকে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও নিয়মিত হামলা চালাচ্ছেন ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা। ৭ অক্টোবর থেকে সেখানে হামলায় নিহত হয়েছেন ৪৮৫ জন, আহত ৪,৮০০ জনেরও বেশি। এছাড়া এই সময়ে পশ্চিম তীর থেকে বহু ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ২ দফা ধ্বংসযজ্ঞ চালানোর পর সেখানকার একটি গণকবর থেকে অন্তত ২০০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া চিকিৎসা কর্মীরা ইসরায়েলি বাহিনীর বর্বরতার বর্ণনা দিয়ে বলেন, তারা হাসপাতালের ভেতরে ঢুকে রোগী ও তাদের স্বজনদের চোখ বেঁধে গুলি করে হত্যা করেছে। এরপর সেখানেই লাশগুলো মাটি চাপা দেওয়া হয়েছে। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।